সালামু আলাইকুম। আমার সাথের বন্ধুরা অনেকে ইটালি ফ্রান্সে চলে গেছে, কিন্তু আমি কেন গেলাম না? আমি কি আসলে ভুল সিদ্ধান্ত ছিলাম, বা আমি কি আসলে এখনই ভুলের মধ্যে বাস করতেছি কিনা আমি এটা নিজেও জানি না। তবে আমি মনে করি আমার সিদ্ধান্তটা আমার জন্য বেস্ট। কারণ কি, রাস্তার ভিতরে প্রচুর গাড়ি, তো এই জন্য আওয়াজটা একটু বেশি হচ্ছে, তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার বন্ধুরা যারা ইটালি ফ্রান্সে গেছে, আমি কেন গেলাম না সেটা নিয়েই কথা হচ্ছে আজকের ভিডিও। তো আসলে আমি না যাওয়ার এখানে কয়েকটা মেইন কারণ আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে কাজের নিশ্চয়তা। ফ্যামিলি, আমরা তো আর বড়লোক ফ্যামিলি না, বা আমার ফ্যামিলি ওইরকম বড়লোক না যে আমি ইটালি বা ফ্রান্সে বা স্পেনেই বা গেলাম, যাওয়ার পরে আমি কাজ পাইলাম না, আমার বৈশা মানে আমাকে বসে বসে খেতে হবে 4 থেকে 5 মাস। ইভেন জানিও না বছরখানেক লাগতে পারে কিনা ফ্রান্সে কাজের নিশ্চয়তা খুবই কম। ইটালিতে একটু আছে নিশ্চয়তা, কিন্তু ফ্রান্সে কাজের নিশ্চয়তা খুবই কম। তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে, আমি ফ্রান্সে এই জন্যই যাই নাই, কারণ হচ্ছে ফ্রান্সে কাজের নিশ্চয়তা কম। তারপর হচ্ছে ভিসা না, তারপর হচ্ছে কাগজের যে আপনার কার্ডের যেই কেসের নিশ্চয়তা একবারে নাই। ঠিক আছে, মানে 98% আপনার ভিসা রিজেক্ট হয়, 2% হয়। তো আমার ওই রকম নিশ্চয়তা নাই, বিধায় আমি যাই নাই। পরে আমি বলবো কেন আমি গ্রিসে স্টে করতেছি, আমি কেন ইটালি ফ্রান্সে যাই নাই। তো ফ্রান্সে তো কাজের নিশ্চয়তাও নাই, কারণ আমার কাকা ফ্রান্সে থাকে। ঠিক আছে, আমার কাকার শ্যালকও ফ্রান্সে থাকে, কিন্তু ওনারা আমাকে নিশ্চয়তা দিচ্ছে না। কারণ কি, ভালো না অবস্থা। বাঙালি এত পরিমাণে বাড়ছে, যার কারণে কাজের নিশ্চয়তা নেই। যাই হোক, ওইটা হচ্ছে ফ্রান্সের ব্যাপার। ইটালি অবশ্যই কাজ আছে, আমি এটা মানা করি না যে ইটালিতে কাজ নাই। অনেকে বলতেছে যে ইটালিতে কাজ নাই। না ভাই, ইটালিতে কাজ আছে, তবে একটু আপনার বন্ধু বান্ধব বা আপনার পরিচিত কেউ থাকলে আপনাকে একটা কাজে ম্যানেজ করে দিতে পারবে। সেটা হোক কৃষিকাজ, হোক অন্যান্য আপনার ভালো কাজ, মানে রেস্টুরেন্টের হোক বা কোনো দোকানের হোক, যে কোনো হোক, সমস্যা নেই। কিন্তু ইটালিতে আপনি কাজ করতে গেলে আপনাকে মিনিমাম 2 মাস ওয়েট করতে হবে। সেটা হচ্ছে ইটালির সৌজন্যমূলক যে একটা কার্ড দেয়, কেস করার পরে একটা কার্ড দেয়, সেই কার্ডটা হচ্ছে সৌজন্য কার্ড। তো ওই সৌজন্য কার্ডের জন্য আপনাকে 2 মাস ওয়েট করতে হবে, বড়জোর আপনাকে 3 মাস ওয়েট করতে হবে, তারপরে আপনি কাজ করতে পারবেন। আর ইটালি আমার ফ্রেন্ডরা যারা গেছে, অলরেডি অনেকে কাজে লেগে গেছে, কিছুদিন হয়েছে গেছে, তারা মনে হয় মাস 1.5 মাস মতো হয়েছে গেছে, তারা অলরেডি অনেকেই কাজে লেগে গেছে। অনেকে ফ্রান্সে গেছে, কাজে লাগতে পারে নাই, কারণ ফ্রান্সের অবস্থা খুবই খারাপ। তো এই হচ্ছে দুইটা দেশের কাহিনী। আর ফ্রান্সের তো কাগজের নিশ্চয়তা নাই, ইটালিতেও কাগজের নিশ্চয়তা নাই, তবে সৌজন্য দিয়ে চলা যায় বেশ কিছুদিন। কিন্তু আপনার ইটালিতে কাগজের নিশ্চয়তা নাই। কারণ কি, আমার চাচাতো ভাই আমার পাশের বাড়ির, একই পাশের বাড়ির, 2 মিনিট লাগে যাইতে। উনি আন্ডার এজ কেস মারছিল, আন্ডার 18 মারছিল, কিন্তু টিকছে এখন পর্যন্ত। উনি কার্ডটা পাচ্ছে না, অনেক বছর হয়ে গেছে, প্রায় 5-6 বছর হয়ে গেছে, উনি এখন পর্যন্ত কার্ড পায় নাই। তো ইটালি তো কাগজের বা কার্ডের নিশ্চয়তা নাই। হ্যাঁ, যাদের লাকি কপাল আছে আপনার মতো, তারা অবশ্যই মনে করেন হয়তো বা পাই যেতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য পারসন এগুলা পায় না। তো সেই ভাগ্যটা হয়তো আমার নাই, আমি এই কারণে আমি যাই নাই। আর গ্রিসে আমি আসি হচ্ছে এই কারণে, কারণ গ্রিসে আমার কাজের নিশ্চয়তা আছে, হোক কৃষিকাজ হোক শহরের কাজ, গ্রিসে আমার কাজের নিশ্চয়তা 100। এজন্য আমার কোনো টেনশন নাই, আমি কোনো প্যারা নিতে চাই নাই, এজন্য আমি গ্রিসে রয়েছি। দ্বিতীয়ত, কাগজের নিশ্চয়তা কেমন গ্রিসে? ভাই কাগজের নিশ্চয়তা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো। আদারওয়াইজ আপনি যদি এই সুযোগটা কাজে না লাগান, তাহলে অবশ্যই আপনাকে চালাপ হইতে হবে। তো গ্রিসে কাগজের নিশ্চয়তাটা কতটুকু ভালো, কেমনে কি, এই ব্যাপারে আমার অসংখ্য ভিডিও আছে, কয়েকটা ভিডিও আছে অলরেডি আমার ফেসবুক পেজে এবং কি ইউটিউবে। আপনারা চাইলে একটু স্ক্রল আপ ডাউন করে
ভিডিওটা দেখতে পারেন, ভিডিওগুলো কাগজের নিশ্চয়তা কেমন, বৈধ হওয়ার আগেই আপনি গ্রিসে আসার আগেই বৈধ হওয়ার এন্ট্রি কিভাবে করবেন, এগুলো নিয়ে আমার পেজে ভিডিও আছে। তো আশা করি আপনারা আমার ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বিস্তারিত বুঝবেন যে আসলে গ্রিসে কি অবস্থা কাগজের। তো আশা করি আমি বুঝাইতে পারছি আমি কেন গ্রিসে রইলাম, কেন কি করলাম। আমি এখন রেস্টুরেন্টের কাজ করি, পরে আবার আমার রেস্টুরেন্টের কাজ শেষ হবে, আমি আবার এরকম জৈতুনের কাজ করব, এরকম জৈতুন গাছের কাজ করব, জৈতুনগুলো সংগ্রহ করব। পরে জৈতুন শেষ হলে আবার হয়তো বা স্ট্রবেরির কাজ করতে পারি, বা হচ্ছে আপেল মাল্টার কমলার কাজ করতে পারি, মানে আপেল কমলার এগুলা কাজ করতে পারি। গ্রিসে ভাই মাল্টিপল ওয়ার্ক আছে, গ্রিসে অভাব নেই কাজের, ঠিক আছে। এই জন্য মানুষ এখন কিন্তু গ্রিস একটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে বাংলাদেশে। তো মানে আমি দেখছিলাম অনেক মানুষ গ্রিস যে একটা দেশ আছে ওই জিনিসটা চিনে না বা জানে না বা শুনে নেই। তো আমি বলি কি, গ্রিস বর্তমানে খুব খুব ভালো পজিশনে আছে, ভালো র্যাঙ্কে আছে, এবং কি ইভেন গ্রিস একটা ব্র্যান্ড দেশ হয়ে যেতে পারে ইটালি ফ্রান্সের মতো। ইটালি ফ্রান্স যে পরিমাণে এখন বাংলাদেশি গিয়ে গ্যাদার হয়ে গেছে বাঙালি, আসলে সেটা খুবই আপনার দুঃখের বিষয়। বাঙালি বেশি হওয়ার কারণে কাজের চাহিদা কমে গেছে, কাজের মান কমে গেছে। তো আলহামদুলিল্লাহ সেই তুলনায় গ্রিস অনেক অনেক ভালো আছে, যার কারণে আমি গ্রিসকে পছন্দ করি, আমি গ্রিস নিয়ে ভিডিও বানাই। তবে আমি ইটালি যাব, ফ্রান্সে যাব ভবিষ্যতে, যদি কার্ড পাই ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য, ঘুরতে যাব। স্বপ্নের দেশ হচ্ছে আমার অস্ট্রেলিয়া অ্যান্ড সুইজারল্যান্ড, এই দুইটা হচ্ছে আমার স্বপ্নের দেশ। ফার্স্ট অফ অল আমার স্বপ্নের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, ইনশাআল্লাহ আমি কোনো একদিন অস্ট্রেলিয়া যাব, আমার জন্য দোয়া করবেন। তবে আমার ভিডিও অনেকেই দেখে, আমার ভিডিও দেখে মানুষ এত প্রশংসা করে ভাই, মানে আমি নিজে অনেক খুশি হয়ে যাই। আসলে কি সত্যি করে না আমাকে ফার্ম দিতেছে, আমি এটা বুঝি না বা জানি না। তবে কমেন্টে আপনাদের প্রশংসা, আপনাদের ভালোবাসা, এবং কি আপনাদের মেসেঞ্জারে বা যোগাযোগের মাধ্যমে আপনাদের ভালোবাসা, আপনাদের প্রশংসা, সত্যি সত্যি কথা ভাই, আমি অনেক মুগ্ধ আপনাদের ভালোবাসায়। ঠিক আছে, ভালো থাকবেন, আমি আমার কাজে চলে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।